বেহালাটা বাড়ান। কি নাম নাম কি? সেলিম কাজল সাহেব। আরে এই সাইডে আসলে এরকম কর্কশ শব্দ হয় নাকি বুঝিলা তো। হ্যালো, মাইকের হরেনও দেন ভাই। এই যে কর্কশ করতেছে, এই যে কর্কশ করতেছে। কিছু বলার নাই আপনাকে আর কিছু বলার নাই। এখন এইটা একটু দেখেন করা যায় কিনা কিছু। মাইকের সাউন্ড দেন। আমাদের সেলিম কাজল সাহেব এই মিউজিকের গানটা আমাকে আদেশ করেছিল বাজানোর জন্য। সে এই মিউজিকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আপনি কি কিছু শুনতেছেন? যে কথা বললে যে ক্যান ক্যান, হ্যাঁ মাইকে বাড়ান আর মনিটরে বাড়ান, এখন যা আছে চলবে। কর্তৃপক্ষ থেকে আজকের পালা দিয়েছে, দেখছস? আপনারা যারা ডান পাশে বসতেছেন শুনতেছেন তো? আচ্ছা, পালা আগেই ঘোষণা করেছে গুরু এবং শিষ্য। বাংলাদেশের বাজাও। তোরা কোন দিকে চাস? দিবি না? ও কি সব দিন আসে আমার সাথে? মহারাজ আবুল সরকার, তাকে দেওয়া হয়েছে গুরুর পালা। যাকে যেটা বানায় সেটাই দেওয়া হয়েছে। ঠিক আছে, এরকমই করবেন। ঠিক আছে। আমি অধম রজ্জব দন, আমাকে দেওয়া হয়েছে শিষ্যের পালা। আসলে আমি এখনো শিষ্য হওয়ার যোগ্যতাও আমার ভিতরে অর্জন করতে পারিনি, কারণ আমার ভিতরে এখনো লোভ কাজ করে। আমার ভিতরে এখনো আকাঙ্ক্ষা, আমার ভিতরে এখনো চাওয়া পাওয়া, অনেক কিছু আমার মাঝে এখনো বিরাজমান। তাই সাধক রজ্জব চান একটি গান লিখেছে আমার দাদা গুরু। গুরু আমার কর্ম ভালো না, জন্ম পেয়েছি বটে, আসলে তার মর্ম বুঝলাম না। পালায় যাব, পালায় যাওয়ার আগে সকল উদ্দেশ্য বলবো, এই বাদামলা বাবা, এই বাবা, এই যে, আরে বাবা রে বাবা, মেলা পাইছে। হ্যাঁ বাবা, এটা হলো বিচার গান, এটা হলো বাউল গান। কুষ্টিয়াতে বলে এটা ফকিরি গান, ফরিদপুরে বলে এটা বিচার গান, টাঙ্গাইল মানিকগঞ্জে বলে এটা ভাব গান।
বৃহত্তর ময়মনসিংহে বলে এটাকে বাউল গান, সিলেটে বলে এটা মালজোড়া গান, আর আমাদের ঢাকাতে বলে এটাকে খাড়া কাওয়ালি। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গাই এই জন্য। প্রত্যেকটি কথা, প্রত্যেকটি সুর, মিউজিক, গান, কথা সব কিছু বিচার বিশ্লেষণ করে তারপরেই হয় এটা বাউল বিচার গান, পালা গান। পালায় যাওয়ার আগে বলবো, পালা করতে গিয়ে সুরে, ছন্দে, গানে, কথায়, ভাবভঙ্গিতে আমার মাঝে অনেক ভুল ত্রুটি হবে। আপনারা যার যার নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমাদের পালায় গেলে তো আর কিছু বলতে পারবো না, কিন্তু পালার আগে আমার কিছু কথা ভিতর থেকে ধাক্কাইতেছে। আমার নানাই কই মারিয়া দেন, নানাই যে জায়গা ওই জায়গা তোমার কোনো ভয়ই নাই। বন্ধনার পরে একটা গান শুনলাম, আমি এক নাচের পুতুল, একা একা নাচি না। কার উদ্দেশ্যে? স্রষ্টার উদ্দেশ্যে বলা হয়েছে, তুমি যেমনি নাচাও তেমনি নাচি, না নাচিলে বাঁচি না। হাসন কান্দন সবই তোমার, অর্থাৎ যত কিছু আছে তুমিই করাও, আমি শুধু পুতুলের মতো শুধু নাচি, তুমি যেমনি করাও আমি এমনিই করি। তাহলে একটু সরকার সাহেব, পালাটার একটু আগের কথা হইল আমার, আমরা বাইরের দেশে যাওয়ার কথা বলবো না। বাংলাদেশের ভিতরে আমাদের অনেকেই চুরি করে, করে না? অনেকে ডাকাতি করে, তারপরে মিথ্যা কথা বলে। এই যে পাপ কাজগুলি করে, কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, বিভিন্ন একজনকে ধরে আরেকজনকে মেরে ফেলে, অন্যায় করে, অত্যাচার করে, ধর্ষণ পর্যন্ত করে। এই যে কাজগুলি, এই কাজগুলিও কি আমার খোদাই করায়? আবার বিষয়টা একটু বোঝার দরকার আছে না? যেমনি করাও আমি তেমনি করি, তুমি যেমনি নাচাও আমি অমনি নাচি, হাসন কান্দন সব কিছু তোমার, তুমি করাও, আমি শুধু নাচের পুতুল। তাহলে আমি যে চুরি করি এটাও খোদা করায়? আমি যে ডাকাতি করি, আমি যে লুচ্চামি করি, আমি যে সুদ খাই, আমি যে ঘুষ খাই, আমি কি আরেকজনকে মারি, এটাও কি খোদা করায়? এই বিষয়টা একটু আমাদের মাঝে পরিষ্কার হওয়া দরকার। একটা গান করি আগে, তারপরে দেখা যাক কোন দিকে যাক। দেখেন বাবা, আর একটু দেওয়া যায় কিনা, সাউন্ড এখন ঠিক আছে, আর একটু বাড়ানো যায় কিনা লেভেল থেকে। জন্মের আগে খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন, উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন। খাইতে গেলাম, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ, উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন, উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন। এটা একটু ঘুরাই দেন, দরকার পড়ে শীষ মারলে ঘুরাই দেন। যারে দিয়া দুনিয়ায় আলো, আরে সে কেন গো দেখতে কালো, যারে দিয়া দুনিয়ায় আলো, আরে সে কেন গো দেখতে কালো, সাপের মণি ভেঙ্গি নিল, সাপের মণি ভেঙ্গি নিল, ময়ূর পালাই কি কারণ, উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন, উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন।
আমার পিতার যেদিন মৃত্যু হলো আমার মা সেদিন যুবতী হইল পিতার যেদিন মৃত্যু হলো মা সেদিন যুবতী হইল আগে ছেলে জন্ম নিল আরে আগে ছেলে জন্ম নিল পাই না কথার নিরূপণ উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন আমার ভাইয়ের দেখা হইল পথে আরে ভগ্নি গিয়ে উঠে রথে ভাইয়ের দেখা হইল পথে আরে ভগ্নি গিয়ে উঠে রথে বলো অমাবস্যা পূর্ণিমাতে আরে অমাবস্যা পূর্ণিমাতে কোথায় হয় চন্দ্রগ্রহণ উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন শিয়ালের সিং সাপের পাশে পাও আমাকে আনিয়া দেখাও শিয়ালের সিং আমাকে আনিয়া দেখাও জালালে কই ঠিক বলে দাও কবি জালালে কই ঠিক বলে দাও উল্টা কথার বিবরণ উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন ধৈর্য ধরে নীরব থাকেন পায়ে ধরে জানাই যেইভাবে পালা দিল কিছু বলতে চাই একটি গান করিলাম সবারও ভিতরে আমি জন্মের আগে খাইতে গেলাম কোথাকারে জন্ম হয় নাই আমার এই দুনিয়াতে আমি দাওয়াত গেলাম রে খাইয়া কোথায় খেয়েছি দাওয়াত বলো না খুলিয়া জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ উল্টা কথা ভাও করে দাও হে আমার গুরুধন যারে দিয়ে দুনিয়া আলো আবার সে কেন দেখতে কালো সাপের মণি ব্যঙ্গে নিল ময়ূর পালায় কি কারণ আমার পিতার যেদিন মৃত্যু হলো মা সেদিন যুবতী হলো আগেই ছেলে জন্ম নিল পাই না কথার নিরূপণ উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুধন ভাইয়ের দেখা হইল পথে ভগ্নি গিয়ে উঠে রথে অমাবস্যা পূর্ণিমা গতে বলো কোথায় লাগে চন্দ্রগ্রহণ শিয়ালের সিং সাপের পাও দয়াল আমাকে আনিয়া দেখাও কবি জালাল বলে ঠিক বলে দাও উল্টা তত্ত্বের বিবরণ হ্যাঁ 12টা তো বেজেই গেছে 12টার উপরে আমি এই গানটি করেই একটি আমাদের বিজয় দিবস উপলক্ষে ছোট্ট করে একটি মিউজিক বাজাবো তবে আমি ছোট্ট করে একটি মৌখিক কথা আমি রেখে যাই সেই কথাটি হলো এটা সবার জন্য প্রয়োজন আমাদের সেই কথাটি হইল আল্লাহ পাক নবী যখন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে আমার আল্লাহ বললেন হে রসুল আপনার আগে মুরিদ হইতে হবে আমার রসুল বললেন এখন আমি মুরিদ হব কোথায় কার কাছে হব আমার আল্লাহ বললেন আপনি ডান হাতটা সামনে বাড়ান ডান হাতটা সামনে বাড়াইলেন তিনি অনুভব করলেন চোখ বন্ধ অবস্থায় তার হাতের উপর একটি হাত এসে পড়ল
আমার নবী চোখ খুলে তাকিয়ে দেখে তার নিজের ডান হাত বাম হাত ধরে আছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা ফাত্তার 10 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দেন আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত হইল আপনার ওই হাতের উপরে আমি আল্লাহর হাত অবশ্যই নিহিত রইল। আমি একটু জানতে চাই আপনার কাছে, আপনি বলবেন কোরআন শরীফের মধ্যে এমন কোন প্রমাণাদি আল্লাহ পাক দিছে কিনা যেটার রেশ টান দিয়ে সাইজি লালন ফকির গান লিখেছে, যে মুর্শিদ সেই রাসূল ইহাতে নয় কোনো ভুল, খোদাও সহায় লালন কয় নাই এমন কথা কোরআনে কয়। কোরআনে আমরা এই সূরা ফাত্তার এই রাসূল পর্যন্ত পাই, কিন্তু একটা পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে তুমি রসুলের হাত পর্যন্ত নিয়ে যাবে, রসুল তার হাত আল্লাহর হাত পর্যন্ত নিয়ে যাবে, রসুলের হাত আল্লাহর হাত একনিষ্ঠ, এটা কোরআনের ভিতরে আমরা প্রমাণ পাই। কিন্তু একজন মুর্শিদের হাতে হাত দিতে হবে এরকম কোনো প্রমাণাদি কোরআন শরীফ দিয়েছে কিনা? এই ছোট্ট করে একটি কথা আশা রেখে মীমাংসা করবেন।